আসসালামু আলাইকুম দর্শক। জনতার মতামত এপিসোডে আমি কিছু আসলে জরিপ না, আমি কিছু মতামত নেয়ার চেষ্টা করছি দর্শকদের, আপনাদের যারা আমার পোস্টগুলো নিয়মিতভাবে দেখেন। কেননা আমি মনে করি যে বাংলাদেশ সামনে চলতে গেলে মানুষের অংশগ্রহণ, আপনার অংশগ্রহণ খুবই জরুরি। আমিও বোঝার চেষ্টা করছি রাজনৈতিক পরিস্থিতি কী, আপনাদের মতামত কী, আমার মতামত কী। আপনাদের সব মতামতের সঙ্গে আমার মতামত মিলবে না, আমার সব মতামতের সঙ্গে আপনার বা আপনাদের মতামত মিলবে না। এই যে মিলবে না, কখনো কখনো মিলবে, কখনো কখনো মিলবে না, এটাই হচ্ছে গণতন্ত্র। তো সেই লক্ষ্য নিয়ে আমি এই এপিসোডটি চালু করেছি, জনতার মতামত। সেখানে আপনারা পার্টিসিপেট করছেন। সর্বশেষ আমার একটা প্রশ্ন ছিল, যদি দ্রুত নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ জিতবে, কিন্তু দেরিতে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি কি হারবে নাকি তখনও জিতবে? এরকম একটি মতামত আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এবং আহ্বান জানিয়েছিলাম যে আপনারা মতামত দিন। আমার মনে হয় যে আমি ওইটা আবার রিপিট করি, যে আমি কি জানতে চেয়েছিলাম সেটা দেখি, তারপরে আসি আলোচনায়। কেউ কেউ বলছেন যত দ্রুত নির্বাচন হবে বিএনপি জিতবে, আর যদি নির্বাচন দেরিতে হয় তাহলে বিএনপি জিততেও পারে, হারতেও পারে। এই যে ধারণা, এর কোনো ভিত্তি আছে? আপনার মতামত চাই। আপনার মতামত নিয়ে আগামীকাল আপনাদের সামনে হাজির হব দর্শক। জি দর্শক, তাহলে আমি সেই মতামতের উপর ভিত্তি করে আমি যেটা পেলাম, 23 ঘন্টায় লাইক দিয়েছে এই পোস্টটার উপরে 3300, কমেন্ট এসছে 1700, শেয়ার হয়েছে 140টি। আচ্ছা, আমি কমেন্টগুলো পড়ি। আমি আসলে অনেক সময় যেটা জানতে চাই, আপনারা অনেকেই সেটার উত্তর না দিয়ে আরেক দিকে অন্য উত্তর দেন, সেগুলো আমি আনবো না। আবার যেই উত্তরগুলো আপনারা দিচ্ছেন একই ক্যাটাগরির, আমি সবগুলো আমার পড়া সম্ভব না, আপনারা বিরক্ত হয়ে যাবেন এবং একটা লম্বা সময় দরকারও নেই। মোটা দাগে আমি যেই উত্তরগুলো পেলাম তাতে দেখা যাচ্ছে যে অনেকেই বলছেন, মানে যারা মতামত দিয়েছেন তাদের মধ্যে অনেকেই বলছেন যে এখন নির্বাচন হলেও জিতবে, দেরিতে নির্বাচন হলেও বিএনপি জিতবে। আবার কেউ কেউ বলছেন যে না, এখন নির্বাচন হলে জিতবে, কিন্তু যে হারে চাঁদাবাজি, যে হারে দখলবাজি করছে বিএনপির তৃণমূল পর্যায়ে, তাতে দিন যত যাবে তত বিএনপি অবস্থানটা, জনপ্রিয়তা কমতে থাকবে এবং তার নির্বাচনের জয়টা শঙ্কার মধ্যে পড়বে, অর্থাৎ হারতেও পারে। আবার কেউ কেউ বলছেন যে ইতিমধ্যে অন্যান্য দলগুলো যদি জোটবদ্ধ হয়, জামাত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারা জোটবদ্ধ যদি হয়, যদি দেরিতে হয় তাহলে বিএনপি হারবে। কিন্তু ওই যেটা বললাম, অনেকে মানতে চাচ্ছে না, বলছেন যে হয়তো দেরি হলে বিএনপির একটু আসন সংখ্যা কমবে কিন্তু জিতবে। আচ্ছা, কেন? তারা বলছেন যেহেতু বাংলাদেশে এখন দুটি রাজনৈতিক দলের মধ্যে, সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে একটি রাজনৈতিক দলের একেবারেই অস্তিত্ব নেই, আওয়ামী লীগ। একক বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেহেতু সামনে আছে, সুতরাং বিএনপিকে হারানো সম্ভব না। যখনই নির্বাচনের শিডিউল ঘোষণা হয়ে যাবে তখনই পুরো চিত্রটা পাল্টে যাবে। এই হচ্ছে মতামত। যেই মতামতগুলো আমার এখানে এসছে আমি সেগুলি বলছি। এই জায়গায় আমি কিন্তু আসলে আমার নিজের কোনো মতামত আমি দেব না, আপনাদের মতামতগুলি তুলে ধরবো। আমি কিছু পড়ি, যেমন সাজ্জাদ হোসেন লিখছেন চাঁদাবাজির দল নির্বাচনে হারবে, তিনি নির্দিষ্ট করে বলেননি কোন দলের। তারপরে মোহাম্মদ আলমগীর বলছেন এটা ভুল ধারণা, বিএনপি এখন বড় একটি রাজনৈতিক দল, অর্থাৎ বড় রাজনৈতিক দল, তারা জিতবে। আচ্ছা, রিপন ভুইয়া বলছেন আগামী কয়েক বছর বিএনপি একমাত্র শক্তিশালী দল। আমির হামজা বলছে বিএনপি যেভাবে দখলবাজি, লুটপাট করতেছে, যদি নির্বাচন দেরিতে হয় নিশ্চিত হারবে, মানুষ এখন তাদের উপর বিরক্ত। তাকে আবার পাল্টা প্রশ্ন করেছে কেউ কেউ, হাবিবুর রহমান, তাহলে কি জামাত জিতবে? সাদ্দাম হোসেন বলছেন যত দেরি হবে তত অপকর্মগুলো প্রকাশ পাবে আর
জনগণের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আমি কিন্তু ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছি কিছু। আবার অনেকে বলছেন যে ভাই মনের কথা বলেছেন। জুনায়েদ চৌধুরী বলছেন আহাজারির ভণ্ডামি দেখেন, ইহুদিদের পণ্য কোকাকোলার প্রচারণা করছে। যাক, অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি আর এগুলি আর করব না। লিটন বলছেন, মাওলা লিটন, বিএনপি কখনো হারবে না, ইনশাল্লাহ বিএনপির জনপ্রিয়তা চুম্বি, আকাশচুম্বী। জাকির বলছেন চাঁদাবাজির দল নির্বাচনে হারবে। রানা খান বলছেন নির্বাচন যত দেরি হবে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা ক্ষীণ হবে, বিএনপির জনপ্রিয়তা ততই ক্রমশ কমে যাবে। ফারুক হোসেন বলছেন যে কোনো সময় নির্বাচন হলে বিএনপি জিতবে ইনশাল্লাহ, বিএনপি হচ্ছে মাটি ও মানুষের দল, যে দলে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেব আছেন সে দল তো জিতবে ইনশাল্লাহ। হাবিবুর রহমান বলছেন বিএনপির ঘাড়ে ভারতের ভূত ভর করেছে, নিপাত যাক। আব্দুল আজিজ বলছেন বিএনপি চাঁদাবাজ। রেজাউল করিম বলছেন দ্রুত নির্বাচন চাওয়াটা ভারতেরই ষড়যন্ত্র, এখন সময় বিচার সংস্কার দেশ পুনর্গঠনের। আচ্ছা, আরেকটা বলছেন যে প্রবাহ সময়, এটা কোনো গ্রুপের একটা বা প্রতিষ্ঠান, দেরিতে হলে বিএনপির ভোট জ্যামিতিক হারে কমবে ইনশাল্লাহ। জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, মাহমুদুল হক এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এক হলে বিএনপির ভরাডুবি নিশ্চিত। আল হাসান আল গাজী বলছেন আওয়ামী লীগ পৌঁছতে 17 বছর লেগেছে, বিএনপি আগস্ট থেকে পচন ধরেছে। শামসুল হক বলছেন কথা বাস্তব কিন্তু সাক্ষী দুর্বল, কিছু হাইব্রিড কিছু সুবিধা লিগ ইন হয়েছে সেজন্য এত বদনাম। সাইদুল খান বলেন যত তাড়াতাড়ি নির্বাচন হবে বিএনপি আরো দুর্নীতির পর্বে, বর্তমান দেশ যেভাবে আছে ডক্টর ইউনূসের নেতৃত্বে চললে ভালো হবে, কিসের নির্বাচন? এটা ঠিক প্রাসঙ্গিক হলো না উত্তরটা। বেলাল হোসেন বলছেন এখন নির্বাচন হলে বিএনপি জিতবে, 5 বছর হলেও বিএনপি জিতবে। তার বক্তব্যের আবার কাউন্টার করেছেন নাসির হক, তাহলে নেতারা নির্বাচন করে চিল্লাইতেছে কেন? আব্দুর রহমান বললেন যত দেরি হবে তত বিএনপির জনপ্রিয়তা বাড়বে, জামাতের জনপ্রিয়তা কমবে। আব্দুর রহমান বলছেন যত দেরি হবে তত বিএনপির জনপ্রিয়তা বাড়বে, জামাতের জনপ্রিয়তা কমবে। তার কাউন্টার দিচ্ছেন মুনতাসিম বিল্লাহ, তিনি বলছেন আব্দুর রহমান তাহলে নির্বাচন বলে মুখে ফেনা তুলতেছে কেন বিএনপি? তোয়েব বলছেন নির্বাচন অতি দ্রুত না হওয়াই ভালো, কারণ নির্বাচন হলে আমাদের নসিবে খারাপই আছে। আহসানুল তানজিল, না, যেহেতু আওয়ামী লীগের নির্বাচন করার সম্ভাবনা খুবই কম, দেরিতে নির্বাচন হলেও বিএনপির ক্ষমতায় আসবে বলে মনে করি, তবে সংস্কার কার্যক্রম, রাজনৈতিক কমিটমেন্ট এর জন্য জরুরি, যাতে পরবর্তীতে কেউ বিচার বিভাগকে ব্যবহার করতে প্রতিপক্ষকে নিঃশেষ করার জন্য উদ্যোগী না হয়, সামাজিক সহাবস্থান এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। মোহাম্মদ নূর বলছেন বিএনপি আওয়ামী লীগের চেয়ে দুর্নীতিপরায়ণ, যেটা এই কয় মাসে প্রমাণ হয়েছে। আমরা আগে বিএনপি করতাম, এখন আর চাই না, কারণ দেশের ভালো হোক। বড়ুয়া রানা বলছেন এই কথার কোনো ভিত্তি নেই, কারণ বাংলাদেশে যে দুটি দল আছে আওয়ামী লীগ বিএনপি, এদের যারা সমর্থন করে তাদের যে কোনো বিনিময়ে সমর্থন নিতে পারবে না। প্রশ্ন, আওয়ামী লীগ যদি কোনো প্রার্থী না থাকে সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট 2 ভাগে বিভক্ত হবে, যেমন যারা 71-কে লালন করে তারা বিএনপিকে বিকল্প হিসেবে বেছে নেবে, আর যারা 71-কে লালন করে না কিন্তু ইসলাম নিয়ে দরদ আছে তারা জামাতকে সমর্থন করবে, আর যারা খুব বেশি দরদি তারা আর যাই করুক কখনো জামাতকে ভোট দিবে না। দেখেন কতভাবে বিভক্ত মতামতগুলো। সাইফুল ইসলাম বলছেন দেরিতে নির্বাচন হলে আওয়ামী লীগের মতো মুখোশ খুলে যাবে জনগণের কাছে, আওয়ামী লীগের পথে হাঁটছে, বিএনপি জুলুম চাঁদাবাজি করতেছে। বাবুল রব বলছেন নির্বাচন যত দেরি হবে ততই বিএনপির আসল চরিত্র ফুটে উঠবে। তাদের আসল চরিত্র কি? তাদের আসল চরিত্র হলো ছাত্রলীগের বিকল্প ছাত্র দল, শ্রমিক লীগের বিকল্প শ্রমিক দল, যুবলীগের বিকল্প যুব দল। তার মানে আওয়ামী লীগ এবং বিএনপি রাজনৈতিক গঠনতন্ত্র, নাম এবং কাজ সবই একই। আব্দুল করিম বলছেন আমাকে বাদ দিয়ে জনগণ হিসাব করবেন, আমি 5 বছর পরে নির্বাচন চাই। যাক, এখন দর্শক আর কথা না বাড়াই, মোটামুটি বুঝতেই পারছেন বিভক্ত। এক পক্ষ বলছে নির্বাচন যত দেরি হবে তত বেশি বিএনপি খারাপ করবে, কেননা চাঁদাবাজি দখলবাজি এই কথাগুলি। আবার বলছে দেরি হলেও কোনো সমস্যা নেই, বিএনপি যেহেতু একক বৃহত্তম রাজনৈতিক দল, ফলে জনগণ বিএনপিকে ভোট দেবে।
আবার ওই যে কেউ কেউ বলছেন, যেহেতু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল এখন একমাত্র আছে বিএনপি, সুতরাং আওয়ামী লীগ করলেও তারা বিএনপিকে ভোট দেবে। এইভাবে নানাভাবে কিন্তু বিভক্ত, ফলে এই পর্বের বোঝা যাচ্ছে না ট্রেনটা ঠিক কোন দিকে। মানে বিএনপির পক্ষেও আছে, বিপক্ষেও আছে, এমনই একটি মতামত চলতে থাকুক। দর্শক, আপনারা মতামত দিতে থাকেন, নিশ্চয়ই মানে অবস্থা আবার 2 মাস 4 মাস পরে আবার পাল্টাবে, তখন হয়তো আপনাদের মতামত আর এক রকম হবে। সবসময় মতামত স্বাধীনভাবে মতামত প্রকাশ করুন। এই মতামত প্রকাশ করার জন্যই কিন্তু আমরা এতদিন লড়াই সংগ্রাম করেছি, স্বাধীনভাবে যা যা আপনি ভাবেন তা যাতে বলতে পারেন, এবং আপনার মতামতটা রাজনীতিকদের জন্য, রাজনৈতিক দলের জন্য